আমরা চলে এসেছি হিড়িম্বা দেবী টেম্পলে, মানালিতে, যেটা একদম কাছেই। প্রথম আমাদের আজকে দর্শন করতে আসছি আমরা হিড়িম্বা দেবী টেম্পলে। রাস্তাটা কেমন ছিল বলো? রাস্তাটা এইরকম খারাপ, রাস্তাটা পুরো খাড়া। হ্যাঁ, বাইক চালিয়ে চলে এলাম, যদিও কোনো অসুবিধা নেই, বাইক একদম মন্দিরের কাছাকাছি চলে আসবে। হ্যাঁ, আর নিচে পার্ক করার দরকার নেই, তোমরা সোজা এসে মন্দিরের সামনেই গাড়ি রাখতে পারো। আর এই যে মন্দির আমরা দেখতে পাচ্ছি। চলো তোমরা আমার সঙ্গে থাকো। বলো, দেখাও নেবে? 30 রুপিস দে। না, এমনি তুমি দেখিয়ে দিয়েছো তো, ঠিক আছে। আসছে আগে দেখতে আতে। বন্ধুরা চলে এসেছি, দেখো হিড়িম্বা দেবী টেম্পল। এই দেখো অসাধারণ লাগছে। পৌঁছে গেছে তো, কেমন লাগছে? ভালোই লাগছে, ভালো চলো লাগছে? দেখি করে। চলো আমরা সামনের দিকে যাই। এই দেখো অসাধারণ লাগছে কিন্তু। এই যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মন্দির, চারপাশটা বেশ সুন্দর, চারিদিকে পাইন ফরেস্ট রয়েছে, খুব ভালো লাগছে। আমরা ভেতরে গেছিলাম, পুজো দিয়ে এলাম। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তোমরা জানো, প্রত্যেক মন্দিরেই তাই থাকে, তাই ভেতরটা দেখাতে পারছি না। বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছে। দেখো এখানেই কিন্তু হিড়িম্বা দেবী, মানে যে ভীমের স্ত্রী ছিলেন, কিন্তু এখানেই তপস্যা করেছিলেন, এখানেই থাকতেন। তাকে কেন্দ্র করেই এই মন্দিরটা তৈরি হয়েছে, তাই জন্য এটাকে বলা হয় হিড়িম্বা দেবী টেম্পল বা হিড়িম্বা দেবী মন্দির। আর এখানে এসে কিন্তু আমরা একটু মহাভারতটাকে আবার স্মৃতিরোমঞ্জন করছি। আর মহাভারতের জানো তোমরা যে হিড়িম্বা ভীমের স্ত্রী ছিল, হিড়িম্বার ভাই ছিল হিড়িম্ব, যে কিন্তু খুব সাহসী আর নির্ভীক যোদ্ধা ছিলেন। তাই হিড়িম্বা চাইতো যে আমি এমন একজনকে বিয়ে করব, সেও যেন সাহসী আর নির্ভীক যোদ্ধা হয় আর আমার ভাইকে হারাতে পারে। আর সেরকমই হয়েছিল। ভীম, আমাদের পঞ্চপাণ্ডব, সে কিন্তু ওই হিড়িম্বকে এই যুদ্ধে পরাজিত করে আর তারপর বিয়ে করে হিড়িম্বা ভীমকে। আর তাদের যে পুত্র জন্ম হয় তিনি হচ্ছেন ঘটোৎকচ। ওই যে ওখান দিয়ে যাওয়া যাচ্ছে, ওই যে যার দেখো। আমরা হিড়িম্বা দেবী টেম্পলটা দেখে নিলাম, দেখো খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। এই যে সত্যি অসাধারণ লাগছে। চলো আমরা আস্তে আস্তে ওইদিকে এগিয়ে যাই। চলো দেখি ঘটোৎকচের ওইদিকে কি আছে। এই যে বীর ঘটোৎকচ পূজা স্থল এইদিকে দেখাচ্ছে। চলো দেখি, আমার মতে এইদিকেই হবে, আমরাও প্রথম এসেছি, জানি না। চলো তোমরা আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা এখানে লেখা রয়েছে আর 20 মিটার পরে আমরা দেখতে পাবো বীর ঘটোৎকচ পূজা স্থল। এই দেখো বন্ধুরা আর 10 মিটার দেখাচ্ছে এইটা, এই জায়গাটা। আমরা চলে এসেছি ঘটোৎকচ পূজা স্থলে। এই যে অসাধারণ লাগছে, চারিদিকেই বিভিন্ন জিনিস বিক্রি টিক্রি হচ্ছে। এই যে চলে এসেছি আমরা, এই জায়গাটা হচ্ছে ঘটোৎকচ পূজা স্থান। মিউজিয়ামও আছে। এই যে এই যে আদর করছে কুকুরটাকে, এই জায়গাটা। দেখো বন্ধুরা সুন্দর লাগছে। এই যে ঘটোৎকচ পূজা স্থলে এসে কেমন লাগছে? হ্যাঁ বাজাও। আমরা চলে এসছো তুমি ঘটোৎকচ পূজা স্থলে, কেমন লাগছে? ভালোই লাগছে। জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর, আর এই সম্পর্কে ডিটেল দেওয়া রয়েছে। বন্ধুরা ভেতরে চলে এলাম, ওখানে অনেক লোক ছিল, তাই আমরা আবার হিড়িম্বা দেবীর যে বড় চত্বরটা আছে, এরিয়াটা, সেখানে চলে এসেছি। ঘটোৎকচের স্টোরিটা তোমাদেরকে একটু শেয়ার করি। ঘটোৎকচ কিন্তু একজন বীর যোদ্ধা ছিলেন মহাভারতের, তোমরা জানো। কর্ণর কাছে একটাই বাণ ছিল, যেটা ইন্দ্রের থেকে পাওয়া, আর সেই লাস্ট বাণটা কর্ণ ভেবেছিল অর্জুনকে মারবে, কিন্তু মহাভারতের যুদ্ধে এতটাই পরাক্রমশালী ছিল ঘটোৎকচ যে তার সঙ্গে পেরে উঠছিল না। আর যখন সে পেরে উঠছিল না, কর্ণ তখন বাধ্য হয়ে সেই বাণটা কিন্তু মেরে দেয় ঘটোৎকচকে। আর ঘটোৎকচ তাতে মৃত্যুবরণ করে। আর বলা যায় যে, আর এটা বলা যায় যে ঘটোৎকচ নিজের জীবন দিয়ে পঞ্চ পাণ্ডবকে রক্ষা করেছিলেন। তো এইটাই হচ্ছে ঘটোৎকচের বীরত্ব, এটাই তার মানে তাকে বিখ্যাত করে তোলে মহাভারতের চরিত্রগুলোর মধ্যে একটা। তো এই আমরা দেখে ফেললাম, আর আমরা আবার চলে এসেছি হিড়িম্বা দেবী টেম্পলের কাছে। তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, আর তোমাদের কেমন লাগলো এই ঘটোৎকচের স্টোরিটা অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরবর্তী স্পটে।